প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের সৃজনশীল বাইনারি সৃজনশীল একটা অঙ্ক বোঝাবো। একটু মনোযোগে দেখো। আজকের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। একটি অঙ্ক। খেয়াল করে দেখো আজকের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। কারণ আমরা সৃজনশীলের যদি অ্যান্সার করতে পারি তাহলে আমরা কত মার্ক পাবো? 10 মার্ক। অর্থাৎ সৃজনশীল আমাদের কতে 1, খতে হচ্ছে 2, গতে হচ্ছে 3 মার্ক, আর ঘতে হচ্ছে কয় মার্ক? 4 মার্ক। দেখো আজকের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো টপিকটাও খুব সুন্দর একটা টপিক দিছে এখানে। আর খেয়াল করে দেখো একটু, এখানে লেখা আছে কি? কলেজের মাঠের পরিধি 400.25 মিটার। 400.25 মিটার। ক্রীড়া প্রতিযোগিতায় মাঠটি প্রদক্ষিণ করতে, মানে মাঠটি ঘুরতে, চক্রাকারে ঘুরতে টম, জেরি, ডোরা সময় লাগে যথাক্রমে কত? 36, 41 আর হচ্ছে কত? 55। 36-এর বেজ হচ্ছে 7, 41-এর বেজ হচ্ছে 6 আর 55-এর বেজ হচ্ছে 8। মনোযোগ দিয়ে শোনো, কিন্তু মনোযোগ দিয়ে অঙ্ক করতে হবে, কিন্তু না হলে কিন্তু অঙ্ক মিলবে না। কারণ আমরা জানি সংখ্যা পদ্ধতির বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। কিন্তু দেখো এইগুলোর কিন্তু এখানে একটাও নাই। এগুলো আছে কি এখানে আছে হচ্ছে লোগো। খেয়াল করে দেখো, এখানে আছে হচ্ছে কত? 36, 7-এ আছে 41, 6-এ আছে ও 55, 8-এ আছে। এত সেকেন্ডে। অর্থাৎ আমাদের প্রথম প্রশ্নটাকে কর মান কত? 1। কটা হচ্ছে কি বলে? কটা হচ্ছে অঙ্ক কি? অঙ্ক হচ্ছে সাংকেতিক চিহ্ন বা প্রতীককে অঙ্ক বলে। সাংকেতিক চিহ্ন বা প্রতীককে অঙ্ক বলে। এই কর মান হচ্ছে কত বাবা? 1। আচ্ছা দেখো নাম্বার কি? 4 + 4 = 10 হয়। ব্যাখ্যা করো। এই দেখো এখন কিন্তু আমাদের আগের ক্লাসগুলো সব যারা ভালো করছো বা ভালো পারছো এখন তাদেরগুলো মিলে যাবে। 4 + 4 = কত? 10। ব্যাখ্যা করো। তাহলে 4 + 4 10 হয় কখন? 4 + 4 10 হয় কখন? দেখো একটু মনোযোগ দিয়ে দেখো। 4 + 4 10 হয় কখন? আচ্ছা আমি খ নাম্বারটা করে দিচ্ছি এখানে দেখো। তাহলে আমাদের 4 + 4 10 হয় কখন? মনে মনে ভাবো তো। 4 + 4 কখন 10 হয়? হেক্সায় না অক্টালে না বাইনারি না ডেসিমেলে? আচ্ছা দেখো তাহলে হচ্ছে 4 + 4 হচ্ছে, লেখো অক্টাল সংখ্যা পদ্ধতিতে 4 + 4 10 হয়। দেখো তাহলে আমাদের হচ্ছে কত এখানে? 4 আর 4, তাহলে 4 আর 4 কত? 8। 8 মানে হচ্ছে 0 হাতে 1। দেখো এখন 10 হয়ে গেছে। তাহলে আমাদেরকে লিখতে হবে কি? 4 + 4, অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতিতে 4 + 4 যোগ করলে কত হয়? 10 হয়। কারণ আমাদের অক্টালের সবচেয়ে বড় সংখ্যা কত? 7। তাহলে অক্টালে আবার যদি 8-এ চলে যায় তাহলে আমাদের কি হলো? বেজে। তাহলে বেজে মিলে গেলে কত হয়? 0 হয়। এই জন্য এখানে পড়ছে 4 + 4 10। ব্যাখ্যা করো। তাহলে তোমরা সুন্দর করে লিখে দিবা যে অক্টাল সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 পর্যন্ত অক্টাল সংখ্যা পদ্ধতি, আর অক্টাল সংখ্যা পদ্ধতিতে 4 + 4 যোগ করলে 10 হয়। তাহলে অঙ্কটি বুঝতে পারছো? ধন্যবাদ। দেখো আমাদের হচ্ছে এখন আছে কি? গ নাম্বার কি বলছে? গ নাম্বার বলছে হচ্ছে, খেয়াল করো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, কিন্তু এটা কিন্তু খুব আকর্ষণীয় আসার মতো একটি অঙ্ক। খেয়াল করে দেখো, উদ্দীপকের মাঠের পরিধি 8 বৃত্তিতে রূপান্তর করো। উদ্দীপকের মাঠের পরিধি কি বলছে? খেয়াল করো, উদ্দীপকের মাঠের পরিধি 8 বৃত্তিতে রূপান্তর করো। তাহলে এইখানে দেখো আমাদের মাঠের পরিধি কত? কলেজ মাঠের পরিধি 400 দশমিক কত? 25। 400.25। তাহলে আমাদের এখানে কি হচ্ছে? 400.25। তাহলে এই পরিধিটা আছে কিসে? দশমিকে। কিসে নিতে বলছে? 8 বৃত্তি। তাহলে 8 কথাটার মানে কি? যে সংখ্যার বেজ 10-এ থাকে ওই সংখ্যা হয় 2 দিয়ে, নয় 8 দিয়ে, নয় 16 দিয়ে ভাগ হয়। কম্পিউটার নিয়মে ভাগ হয়। তাহলে এখানে আমাদের কি বলছে? 10-এ আছে। এই দেখো 400.25। 400.25 কিসে ভাগ দেবো আমরা? 8 দিয়ে ভাগ দেবো। আচ্ছা দেখো তাহলে এখানে আমাদের আছে হচ্ছিল পূর্ণ সংখ্যা কত? আমাদের হচ্ছে পূর্ণ সংখ্যা 400 আছে। এই 400-রে আমরা 8 দিয়ে ভাগ দেবো। 400-রে 8 দিয়ে ভাগ দিলে হচ্ছে আমাদের কত? 50। 8 85 হচ্ছে কত? 8 85 হচ্ছে 400।
8 85 400 মিলে গেলে 0। দেখো এখন 8 50 কতবার যায়, 6 বার যায়, 6 8টা 48, থাকে কত 2, 8 এটা ভিতরে যায় না, বোধহয় 0, এই পাশে চলে আসবে 6। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত 620 দশমিক। দেখো এখন ভগ্নাংশ সংখ্যা আছে, ভগ্নাংশ আমাদের কত আছে, ভগ্নাংশ আছে হচ্ছে আমাদের 0.25 গুণ 8। দেখো এইটা গুণ দিলে কত হচ্ছে আমাদের, এইটা গুণ দিলে হচ্ছে আমাদের 2 টাকা, 15 টাকা চলে আসছে। 15 টাকা চলে আসলে আমাদের আর যাওয়া যাবে না। অর্থাৎ দেখো 25 মানে কি 25 পয়সা, তাহলে 8 চারে না, যাতে বলা হয় 8 চারে না হচ্ছে হলো গো 2 টাকা। এই দেখো 2 টাকা। তাহলে আমাদের এখানে অঙ্কটা আসলো কিসে, অক্টালে। অ্যান্সার হলো কত 620.2, 620.2। অঙ্কটি কি বোঝা যাচ্ছে তো? অবশ্যই দেখো খেয়াল করে এখানে, অর্থাৎ এইটা আমরা যে সংখ্যার বেস 10-এ থাকে, এই দেখো 10-এ আছে, 10-এ আছে, তাহলে আমাদেরকে ভাগ দিতে হবে কত দিয়ে, 8 ভিত্তিক। 8 ভিত্তিক মানে কত 8, 8 দিয়ে আমাদের পূর্ণ সংখ্যা ভাগ দিতে হবে আর ভগ্নাংশ সংখ্যা আড়াআড়ি গুণ দিতে হবে। দেখো তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 620.2, কিসে হলো আমাদের অক্টালে। আচ্ছা তাহলে অঙ্কটি বুঝতে পারছো? আচ্ছা দেখো আমাদের এখন ঘ নাম্বারে কি বলছে, ঘ নাম্বারে কি বলছে, ঘ নাম্বারে বলে, ঘ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, এই পদের অঙ্ক ঘ নাম্বারে আসবেই, এই পদের অঙ্ক ঘ নাম্বারে আমাদের আসবেই। দেখো ঘ নাম্বারে বলছে কি, প্রথম ও দ্বিতীয় সংখ্যা অধিকারী, প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী, সময়ের পার্থক্য 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক করবো আমরা, কিন্তু সংখ্যা আমাদের কয়টা আছে, 3টা। কে প্রথম হয়েছে, কে ফার্স্ট হয়েছে, আর কে তৃতীয় হয়েছে, 3জন যেহেতু, 3জন যেহেতু খেলা দিছে এখানে দৌড় প্রতিযোগিতা, তাহলে প্রথম জন কত, প্রথম জন 36, 41, 55, এক একটা বেজে আছে, 7-এ, 6-এ আর 8-এ আছে। আগে আমাদের মানটা বার করে নিতে হবে সবার। তাহলে কিসে মান করবো আমরা, দশমিকে মান বার করে নেবো। দশমিকে মান বাই করলে কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয় হয়েছে আমাদের সহজ হবে। তাছাড়া আমরা এখান থেকে এই অঙ্কটা দশমিক না করলে কখনোই অঙ্কটা আমরা মিলাতে পারবো না, কখনোই না। আগে আমরা দশমিক মান বার করে কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয় হয়েছে, দেখো একটু মনোযোগে দেখো। প্রথম, প্রথম কে, প্রথম হচ্ছে টম। আচ্ছা টম সমান সমান কত আছে 36, এটা আমরা দশমিক করে নেবো। দেখো তাহলে হচ্ছে আমাদের 3 গুণ বেশ কত আছে 7 প্লাস 6 গুণ 7, এই দেখো এইটা আমরা দশমিক করি। তাহলে 0 1, দেখো 3 গুণ 7 প্লাস 6 গুণ 1, 1 কেন হলো, যার পর 0 থাকে তার মান সবসময় 1 হয়। দেখো তাহলে এইটা গুণ করো, এটা গুণ করো, 3 7টা কত 21 প্লাস 6, 3 7টা 21, 6 1 6, তাহলে কত হচ্ছে এখানে দেখো 27। 27 কিসে নিলাম আমরা, দশমিকে নিলাম আমরা, এটা মনোযোগে দেখো 27। তাহলে টমের লাগছে কত সেকেন্ড, 27 সেকেন্ড। আচ্ছা দেখো তাহলে টমের লাগছে হচ্ছে 27 সেকেন্ড। আচ্ছা ওকে, দেখো টমের লাগছে কত 27 সেকেন্ড, আমরা দশমিকে বাই করে নিলাম 27 সেকেন্ড। এরপরটা কে থাকলো আমাদের জেরি, জেরি কত আছে, জেরি আছে হচ্ছে 41, 41 আছে কিসে 6, বেশ 6 আছে, জেরিটাও দশমিকে বাই করে নাও, 4 গুণ 6 প্লাস 1 গুণ 6, 0 1। দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে হচ্ছে এখানে 4 গুণ 6 প্লাস 1 গুণ 1, যার পর 0 থাকে তার মান সবসময় কত হয় 1 হয়, আমি আগেও বলছি। তাহলে এইটা করো, এইটা করো, তাহলে কত হচ্ছে 4 ছক 24 প্লাস 1 25, তাহলে 25 সেকেন্ড, কত হচ্ছে 25 সেকেন্ড। আচ্ছা দেখো মনোযোগ দিয়ে দেখো, তাহলে এখানে জেরির কত সময় লাগছে, জেরির লাগছে হচ্ছে 25 সেকেন্ড। আচ্ছা দেখো আর একজন কি আছে, আর একজন আছে হচ্ছে ডোরা, ডোরার কত সময় লাগছে, ডোরার লাগছে হচ্ছে লোগো, দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ বাইনারি অঙ্ক না পারলে কিন্তু আমাদের পাস হবে না। বাইনারি অঙ্ক 10-এর মার্ক করতে পারলে 100% চলে আইসিটি পাস হবে, আর যদি এইগুলো মিলাইতে পারো তাহলে তো মনে করো যে প্লাস আসবে, কারণ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় রিডিং আছে, আর এখান থেকে এইটা কমন পড়লে পারে 3টা, 3 10 30, আর এই পাশে যা অন্য সবগুলো আছে এগুলো হয়ে যাবে। ষষ্ঠ অধ্যায়টা একটু সহজ আছে, এগুলো পড়লে 10 হয়ে যাবে, তাহলে আমাদের প্লাস চলে আসতেছে। কিন্তু বাইনারি মিলাইতেই হবে, বাইনারি না মিলাইলে কিন্তু আইসিটিতে ভালো রেজাল্ট বা পাস করা যাবে না। দেখো ডোরা, ডোরা কত আছে, ডোরা আছে হলো গো 55, ডোরার বেস কত আছে 8। দেখো তাহলে 5 গুণ 8 প্লাস 5 গুণ 8,
দেখো পাওয়ার দাও এখন, 5 গুণ 8 প্লাস 5 গুণ 1, ৫টা কত 40 আর 5 45, তাহলে কত হচ্ছে 45। কার হচ্ছে ডোরা, ডোরার লাগছে কত সেকেন্ড 45 সেকেন্ড। এই যে খেলা এখন শুরু, দেখো এখন হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, দেখো খেলা এখন শুরু, খেলা এখন লেগে গেছে দেখো, তাহলে হচ্ছিল 45। এখন দেখো, এখন আমার কথা হচ্ছিল এখানে আমার কি বলছে, প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারী পরিপূরক করতে হবে। তুমি কি বলতে পারবা এখানে কোনটা কোনটা প্রথম, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়? যদি বলতে পারো তাহলে পুরস্কার আছে, যদি তুমি এখান থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বলতে পারো তাহলে পুরস্কার আছে তোমার। তুমি নিজে নিজে মনে মনে ট্রাই করো, সত্য কথাটা কমেন্টে বলে দাও, অবশ্যই তোমার সাথে আমার কথা হবে মেসেজের মাধ্যমে। দেখো তাহলে এখানে কি হচ্ছে 27, 25 আর হচ্ছে 45, কত সেকেন্ড করে সময় লাগছে? টমের লাগছে হলো 27 সেকেন্ড ওই বৃত্তটা ঘুরতে, জেরির লাগছে হলো 25 সেকেন্ড ওই বৃত্তটা ঘুরতে, আর ডোরার লাগছে হলো 45 সেকেন্ড। তাহলে আমাদের প্রথম স্থান অধিকারী করছে কে? তাহলে আমাদের প্রথম স্থান অধিকারী করছে হলো টম, প্রথম স্থান অধিকারী করছে হলো জেরি, জেরি হচ্ছে প্রথম, আর দ্বিতীয় কি, দ্বিতীয় হচ্ছে হলো টম, আর তৃতীয় নাম্বার কে হয়েছে, তৃতীয় নাম্বার ডোরা। কেন হয়েছে? যদি কোনো খেলাধুলায় যে সবচাইতে আগে যায় সে ফার্স্ট হয়, যদি কোনো খেলাধুলায় যে সবচাইতে কম সময়ে যায় সে ফার্স্ট হয়। তাহলে এখানে কম সময় গেছে কে? জেরি, কত 25 সেকেন্ডে গেছে। তাহলে টম গেছে কত সেকেন্ডে? 27 সেকেন্ডে। আর ডোরা গেছে কত সেকেন্ডে? 45 সেকেন্ডে। তাহলে সবচাইতে কম সময় গেছে হচ্ছে লোগো, সবচাইতে কম সময় গেছে হচ্ছে লোগো দেখো জেরি, তারপরে গেছে কে? টম, তারপরে গেছে কে? ডোরা। তাহলে আমাদের ফার্স্ট জেডি, টম হচ্ছে সেকেন্ড। তাহলে আমাদের এই ফার্স্ট, প্রথম আর দ্বিতীয়, দেখো প্রথম আর দ্বিতীয় স্থান অধিকারীর সময়ের পার্থক্য কিসে করতে হবে? 2 এর পরিপূরকে। গত ক্লাসেও আমরা 2 এর পরিপূরক করছি, ঠিক এইটাও একই নিয়মে আমাদের 2 এর পরিপূরক করতে হবে। তাহলে আমাদের এখন দেখো এখানে হচ্ছে জেডি, জেডি হচ্ছে কত 25। আচ্ছা দেখো জেডি, জেডি হচ্ছে 25 প্রথম, টম, টম হচ্ছে দ্বিতীয়, কত 27 সেকেন্ডে গেছে। ঠিক আছে, তাহলে আমি দেখো এখন এখন সুন্দর করে 2 এর পরিপূরকটা করে দেই, মনোযোগ দিয়ে 2 এর পরিপূরকটা বুঝে নাও। দেখো আমাদের ছোট সংখ্যার পরিপূরক করতে হয়, মনে আছে তো তোমাদের? ছোট সংখ্যার পরিপূরক করতে হয়, একটু খেয়াল করে দেখো 25 আর 27, আচ্ছা দশমিক আছে, অর্থাৎ পরিপূরক করতে গেলে আমাদের কি করতে হবে? 100% বাইনারি করতে হবে। বাইনারি না করলে কখনো পরিপূরকের মান বাইর করা যায় না। দেখো আমরা 25 রে বাইনারি করে নিচ্ছি, দেখো আমরা এই দেখো 12 দুগুণ 24 আর 1 25, 6 দুগুণ 12 0, 3 দুগুণ 6 0, 2 একে 2 1, এটা জানা বোধ হয় 0, এটা 1, তাহলে 1 1 0 0 1, 1 1 0 0 1, তাহলে দেখো 25, 1 1 0 0 1 25, তারপর থাকলো কত 27। দেখো এখন 27 এর মানটা বাড়ি করব, একই নিয়মে 27 এর মানটা বাড়ি করব আমরা। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো, আমরা একই নিয়মে 27 এর মানটা বাড়ি করব। আচ্ছা দেখো তাহলে এখানে হচ্ছে কত 27, 13 দুগুণ 26 আর 1 27, 6 দুগুণ 12 আর 1 13, 3 দুগুণ 6 0, 2 একে 2 1, জানা বিদায় 0 1, তাহলে 1 1 0 1 1 1 1 0 1 1 1 2 4 8 16 3 7 24 25 26 27। ঠিক আছে, তাহলে আমাদের 27 ঠিক আছে। দেখো তাহলে আমরা এখানে 25 এর মান বাইনারি বার করে নিছি, 27 এর মানটা বাইনারি বার করে নিছি। এখন আমরা কি করব? পরিপূরক। কার পরিপূরক করব? যে সংখ্যাটা ছোট, ছোটকে সবচাইতে ছোট হচ্ছে এখানে কত 25, প্রথম স্থান অধিকারী 25, আর এটা দ্বিতীয় স্থান অধিকারী কত 27, তাহলে 25। দেখো এই যে সেই 8টা বিট আমাদেরকে বানিয়ে নিতে হবে, 8 বিট রেজিস্টার করতে হবে। দেখো দেখো আমরা এখানে কি করতেছি, 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার, অবশ্যই 8 বিট রেজিস্টার লিখতে হবে। 8 বিট রেজিস্টার না লিখলে কিন্তু অঙ্ক হবে না।
8 বিট রেজিস্টার কিন্তু আমাদের লিখতে হবে। দেখো তাহলে ছোট সংখ্যার পরিপূরক এই সংখ্যাটার পরিপূরক করো। কত আছে? আছে হচ্ছে হলো 3টা 0, 2টা 1, 0 0 1 1 2 3 4 5 6 7 8টা। এত এর একের পরিপূরক। পরিপূরক সমান সমান হচ্ছে কি এই সংখ্যাটা উল্টে যাবে। তাহলে কয়টা? 1 2 3 জন। তারপরে 2টা 0, 2টা 1, একটা 0। এর সাথে একটা যোগ করো, যোগ করে বাইনারি পদ্ধতিতে তুমি এখানে যোগ করে দাও। এখানে কেউ নাই, অটোমেটিক যা আছে তাই নেমে যাবে। আচ্ছা দেখো এটা কত হলো? এখানে হয়েছে এটা নির্ণয় হলো হচ্ছে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক আমরা বাড়ি করলাম, পরিপূরক 2 এর পরিপূরক করলো। এখন আমাদের কথাটা হচ্ছে লোগো, এখন লেখো, এখানে দেখো এখন যে বড় ছিল, কে বড় ছিল? এই 8 জন বড় ছিল। তাহলে দেখো 1 2 3, 2টা 1 0 1 1, এই 8টা সংখ্যা এটার নিচে বসাই দাও। দেখো কত সুন্দরভাবে মিলে যায়। দেখো অঙ্ক নিয়ে কেন তোমরা টেনশন করে বুঝতে পারি না। এই বাইনারি সংখ্যার মতো অঙ্ক, সহজ কোনো অঙ্ক আছে নাকি? বাইনারির মতো সহজ কোনো অঙ্ক নাই। এইগুলো নিয়ে তোমরা ফেল করে যাচ্ছ, মনে মনে এত দুর্বল ভাবতেছো কেন? আমরা পারি এবং পারবো। দেখো তাহলে আমরা যোগ করি, 2টাকে যোগ করলে 10, হাতে 1, 3টাকে 11 1, হাতে 1, 2টাকে 10, হাতে 1, 2টাকে 10 10 10 10 10 1। দেখো তাহলে আমাদের হচ্ছে কি যে অতিরিক্ত ক্যারি বিট গ্রহণযোগ্য। দেখো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? অতিরিক্ত ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, অতিরিক্ত ক্যারি বিট গ্রহণ যোগ্য নয়। চিহ্ন বিট কত? 0 হয়েছে। তাহলে এখানে লেখো চিহ্ন বিট 0 হওয়াতে ফলাফল কি হবে? ফলাফল আগেই বলছি ধনাত্মক, আগের ক্লাসগুলোতে বলছি। এখন নিম্নে সমাধান, নিম্নে সমাধান। দেখো এই জিরোগুলো বাদ দিয়ে দেয়, পরেরটুকু নেই আমরা এখানে, এটা বা 2টা কিসে আসতেছে? দশমিকে। দেখো 27 আর 25 মাইনাস করলে কত হয়? 2। এই দেখো 2 হয়ে গেছে। অঙ্ক নিজে করবা, নিজে মান বার করবা, নিজে নিজের অ্যান্সার মিলাবা। পরীক্ষার সময় কারোর খাতা দেখতে হবে না। কারোর খাতা দেখলে তোমার ভুল হয়ে যাবে। কারোর খাতা দেখলে নিজের অঙ্ক নিজে মান বার করবা, দেখবা যে একদম ফ্রেশ হয়ে গেছে। ফ্রেশ হলে আমাদের অঙ্কটা কি মিলে গেছে। প্রিয় শিক্ষার্থী, অঙ্কটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে হবে। আর সবাই একটু ফলো বা শেয়ার। ভালো কিছু পেতে হলে কিছু তো কিছু দিতে হয়, তাই না? তাহলে আজকের মতো এখানে রাখি। সবাই ভালো থাকবে।